তৈলেতে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, ঠিক কিনা? আমি যে নাগাইশের ফিসা, আমারে তুমি ঘুষ হাত দা পারবা? আমি নাম ঘুষ। আমি চিন্তা করলাম ঘুষ খাওয়া আরাম না হারাম? আর রাশিয়াল মুর্তাশি কেলাহুমা ফিন্না, দুইজনে মিল্লা জাহান নামও যাওয়ান লাগবো। ঘুষ দেউন না, ঘুষ খাওয়ান না, দুজন যাওয়ান লাগবো জাহান নামও। তো আমি তো এটা জানি, আমার তো ঘুষ দিলেও খাইতাম না। আরেকবার হয়তো ঘুষ বিচারে, ঘুষ ফাইলে এবার আঞ্জা দিয়ে লইয়া ফেরা জিজ্ঞায় কি এর নামাজ, কি এর রোজা, টুফি মাথার দিয়ে তো ঘুষ খায়, দাড়ি লইয়া তো ঘুষ খায়, আবার দমক দেয় তো যে এবার ঘুষ দিব, এবার দমক দেয় তাড়াতাড়ি দেন না কেন, নামাজের টাইম হইয়া গেছে কেন? তা নামাজ পড়বো এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা কি সঞ্জয় তো তারে অসভ্য তোর নামাজ, তার নামাজ দাঁড়ে বেড়ে ফানিওয়ালা এই ফানাওয়ালা ফহির সুবাদে বুপুরি চলালি তো লঞ্চ তো তারে অসভ্য। এই অসভ্যের দলের কারণে আমার দেশটা আজকে সর্বনাশ হয়ে গেছে, ঠিক কিনা? আমার খেটে খাওয়া মানুষগুলো তারা ভাত খাইতো ভাত খায় না, আর আমরা টেহা নিয়ে তোরা ভগিন্নির ফুতায় আমরা টেহা নিয়ে সেটাই টান্ডি ওখান বিল্ডিং করে ঘর করে, আমেরিকা গিয়া বাড়ি করে, ওই ব্রিটেন গিয়া বাড়ি করে, মালয়েশিয়া, তারপরে কানাডা গিয়া সেকেন্ড হোম করে। বেড়া ভাত খাইছে বিদাত কুত্তা ঘুমাইছে। তোরা আমরা টেহা নিয়ে, আমরা ট্যাক্সের টাকা নিয়ে, আমরার টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা আজকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বলো? বেড়াইছি আমরা চিনি না রে, কারা কয়টা আর মালিক কেমনে তোমরা টেয়া হয়েছি, তেমনি কিছু গোপন আছে, ঠিক কিনা? অসভ্যের দল যা পায় তাই খায়। হগিন্নি বেডির লিগে বিস্কুট আছে, এই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? গজব করে দিস, গজব করে দিস। তাহলে অহন যদি আগে যদি আমি হাফেজ বানাইতাম পারতাম, আগে যদি তারা আলেম বানাইতাম পারতাম, এরপরে যদি তে নেতা হইতো, এরপরে যদি তে এমপি হইতো, এরপরে যদি তে মন্ত্রী হইতো, তো তিনবার চিন্তা করলো যে আমি যে ফাইলাট খাইয়া ঘুষটা খায়া আল্লাহ ধরলে কি জবাব দেয়, চিন্তা করলো নিও। তো হেতার দর চিন্তা নয়, হয়তো মনে করছে নির্বাচনের আগে 5 কোটি খরচ করে লাইছি, এটি আগে তুললা লই না, এরপরে না লাভ। তে হুদা গম খাইছে, তে যে বস্তাটি বেড়াইয়া পানি দিয়া ভিজাইয়া তুষ করে গুঁড়া কইরা আর তোর মতো খাইয়া লাইছে না, তার কপাল ভালো। 5 কোটি টাকা খরচ করে রাখছে, টাকা তুলতো না। তাই তোমার কইছে কাটা 5 কোটি টাকা খরচ করতা, ফাঁস করলে করবা, ফেল করলে করবা। হ্যাঁ, এত হাতা হয় কে রে? ওই দেখছে যে ফুসি ঘাড়াইলে লাভ হয় মুসলমানের মতো, ঠিক নি রে? ফুসি ঘাড়াইয়া লাভ করতো তোমরা কইছিলাম আমরা। একটা চেয়ারম্যান ফাঁস করে 1 কোটি টাকা খরচ করে আলায়, একটা এমপি ফাঁস করে 10 কোটি টাকা খরচ করে আলায়, তে এমন হয় যেমন ইয়া দিয়ে আবার হইছি আর কি। অসভ্যের দল কয় কোন প্রার্থী যদি টেহানা দিত, ভোটার তো একজনের ভোট দিল, ভালো মানুষে এ টেহা খাওয়াইয়া খাইছ, তেমন করছে, এমন করছে। এখন ভালা ভালা বেড়াই হজ করে আইছে, হজ এই নির্বাচনের আগে দিয়া টেহার লেগে বইয়া থাকে হাত পাইতা, সে আর লইয়া বাড়ি রাত বইয়া রয়েছে কি দা 50টা ভোট আমরা করো, প্রতি ভোট কত করে দিবা, দিলে দিয়া না দান কহেন। অসভ্য মাটি খেতে ফেরত, গাছের ফাতা সাবাইয়া খেতে ফেরত পানি দিয়ে। এই কথাটি কইলেও তো আর ভালো না, এই কথাটি কইলে আর ভালো না, এই কথাটি কই না ফাইতা না বাংলাদেশে, ঠিক কিনা? তা বালা খারাপ করে তো দরকার নাই। নগর ফারক করে ইয়ে মাহফিল করুন লাগবো, তোমরা তো নম কইরা হাসা কথাটা কইতাম পারতাম না, এই মাহফিলে করতাম না। যেদিন হাসা কথা কইতাম পারতাম না, এদিন আর মাহফিলে লাগতো না। কি হতাম মাহফিল করা? মাহফিল করে কি জাহান্নামে যায় নাকি? মাহফিল করে কি জাহান্নামে যায়? হাসারে হাসা কইতাম পারতাম না, মিশারে মিশা কথা কইতাম পারতাম না, তেলেরে তেল কইতাম পারতাম না, ফানিরে ফানি কইতাম পারতাম না। সেদিন আর ওয়াজ করাম কি হতা? বাস আমার কয় বছর কথাবার্তা কইয়ে ওয়াজ করাম, ভাল লাগলে ওয়াজ শুনবা, না হইলে বাজে বাগা কেউ তোলাইয়া মেলাইয়া এরকম নিচ্চা ফুচ্চা গজল কইয়া ওয়াজের দরকার নাই, ঠিক কিনা? গজব করে দিছে। এখন একটু সজাগ হওয়া দরকার, সচেতন হও, এইভাবে আর চলতে পারে না দেশ, ঠিক কিনা? এখন যে কথাটা কইতাম রইতাম, তাইলে অহন ফলারে এবারে যে রিক্সাওয়ালা হাফেজ বানাই লইছে, এবারে কি লস হয়েছে না লাভ হয়েছে? ও কথা একটা মনে পড়ছে, এটা কইলে আপনি রে
ইয়া তুমি সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছো, খেয়াল করেন কইলাম কি দিয়া? ঘুমাইলেছেন আপনারা? হ্যাঁ ঘুমাইলেছে। সকালবেলা ভাত খাইছেন কি দিয়া? মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আপনি একটা কোন আরেকটা কোন না কেন? মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি আনছে, কলকুইরা ভাত খাইছে সকালবেলা। দুপুরবেলা খাইছে জাফতো গিয়া গুস্ত দিয়া। রাত্রে খাইছে কুরমা ফলাও। এখন হুত্তো গেছে পরে ঘৈরান দিছে পরে সেটা ফ্যাটটার যে সাপ পড়ছে ড্যাক বাড়ুইছে। এখন এই ড্যাকের ভিতরে কি এর গন্ধ কয়? বুঝালেছেন। এই ওয়াজ করে সুবিধা আছে। এই যে মাশাল্লাহ বুঝের মানুষের ভিতরে ওয়াজ করে বালা। এই যে তার আল্লাহ সিন্ডালাইছে, আর আমরা তারা আল্লাহ সিন্ডালাইছে না দেখা বুড়ো হয়ে গেছে গা। ওহনো মেল করে আগের রাইতে টেহা খায়, আগের রাইতে টেহা খায়। এবার মরতো না, এবার মরতো না, এবার জিংলে হইয়া গেছে গা। আগের রাইতে টেহা খায়, মেল করে সর্দার মন্ডয় করে। নাউজুবিল্লাহ বলো। আব্বা কি শুরু করছেন আপনি? শুরুটা করছেন কি? খুব খেয়াল করে চলবেন, তাইলে হাফেজ বানাইলে কি লস না লাভ রে? ও আম্মারা, ও নগর ফাড়ার আব্বারা, আজ নিয়ত করো 3টা বাচ্চা আছে, 3টা দেন মাদ্রাসাত। আরো যদি 2টা হয় এই দিদিও মাদ্রাসাত দেন, সব দি মাদ্রাসাত পড়াইবা। আমরা হুজুররা একটা কথা কইয়ালায় এমনি আইয়া পরে হয়তো চিন্তা করছে না, ফলাদাফের 4-5টা আছে, অন্তত একটা মাদ্রাসাত দেন না। এই কথাটা মুড হইছে না। এই কথাটা দিয়ে বোঝা গেল অন্তত একটারে জান্নাতও দেন, বাহিদিরে জাহান্নামও দিয়ালা। এই কথাটা তারা এটাই বুঝাইছে। আপনি যদি মাদ্রাসাত পড়ে দিন চিনার জন্য, দিন বুঝার সব দিনে বুঝাইবেন, সব দিনে পড়াইবেন। আচ্ছা বলে হুজুর তো ইঞ্জিনিয়ার ডাক্তার বাংলাদেশও থাকতো না, কয়েকটা থাকতো না, তে ফইলা হাফেজ হইব, এরপরে ইঞ্জিনিয়ার হইব, ফইলা হাফেজ হইব, এরপরে ডাক্তার হইব, ফইলা মুসলমান হইব, এরপরে কন্ট্রাক্টর হইব, ফইলা মুসলমান হইব, এরপরে দোকানদারি করব। তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে যদি ডাক্তার হয়, তাহলে তার আল্লাহর ভয় যখন অন্তরে থাকবো, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে আর সিজার করতো না। ঠিক কিনা? তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে কন্ট্রাক্টর হয়, তাইলে তে রাস্তার ভিতরে রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিত না। তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে দোকানদার হয়, তাইলে তে ওজনে কম দিত না। কামরুল হুজুরে যদি এখন একটা দোকান দেয়, এবারে যদি গুস্ত 1 কেজির জায়গায় 900 গ্রাম করে দেয়, এরপরে যদি এটা প্রকাশ হয়, এবারে ভাবে না ধরে রয়েছে হুজুরের কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি। শুনছনি ঘটনা কিতা? ওই গুস্তটা লইয়া ফাঁসের দহনে গিয়া দিই 900 গ্রাম, 1 কেজিতে 100 গ্রাম কম। এবারে মরে না গিরি। এবারে যদি এই কথাটা এবারে খানো যায়, এবারে আমার ব্যবসা লাগতো না, এ হালাই দিয়া বাইগা গেলাম গা। সরম ইজ্জত, এই ইজ্জত যে বুঝালাইছে, আল্লাহ যে চিন্তালাইছে, তার দ্বারা 2 নম্বরই কাজ করা সম্ভব না। ঠিক কিনা? এরকম যদি এই ভালা ভালা মানুষটি যদি আমরা সব জায়গায় তাইয়া পড়তো, আমরার মেম্বরটা যদি আল্লাহ চিনত, আল্লাহওয়ালা হইতো, আমরার মেম্বরটা 5 ওয়াক্ত নামাজি হইতো। এবারে যদি কইতো না 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 না, গম আমার হাইদা দিলেও আমি খাইতাম না, গুঁড়া করে দিলেও খাইতাম না, রুড়ি বানাই দিলেও খাইতাম না। আপনার চেয়ারম্যানদের যদি এরকম হইতো, আপনার এমপিডি উপজেলা চেয়ারম্যানদের যদি এরকম হইতো, আপনার এমপিডি যদি এমন হইতো, মার হাবা কর না কেন? যেটা কইতাম না মার হাবা। আমার দেশটা প্রকৃত অর্থেই সোনার বাংলা হইতো। ভাইও ইব্রাহিম খলিলে নগরপার যেই কামটা করছে, তার আমি স্যালুট জানাই। সবাই মিল্লা সমর্থন করেন, তারা আদর করেন, মায়া করেন, তে যেন সুন্দর করে এটা করতে পারে। এই প্যান্ডেলটা এখন আমরা আমার কেড়ে জানি মনটায় সাক্ষী দিছে। আজ্জার মাহফিলটারে আল্লাহ এই দিনের বেলা দেখেন, এতক্ষণ ধরে হগলে খালি কইতাছে লুকাইয়া না লুকাইয়া না, আরো বিলে কখনো কিতা কিতা প্রোগ্রাম। এরপরে কি আমরা লুকনের আহনের বাহির হয়েছে নাকি আমরা? তো তুমি এতো কইছো ইয়া লতিফ স্কুল কিতা প্রোগ্রাম, তা প্রোগ্রামে কি তৈছে লুকাইছে না? তো আপনার যে কইলা প্রোগ্রাম মনে করছে আমার একটা বুঝ দিব প্রোগ্রাম কইয়া আমি যদি ধরি কি তারে আপনার লোক কম হইলে একটা জবাব দাও, তখন কইব লতিফ স্কুলে প্রোগ্রাম। ঠিক আছে, এই যে রৌপিয়ার কথা, বেড়াইতের কথা হইছে, যারা অন্য তারা আইবই বাইন দেও রাখতে পারতা না। ঠিক কিনা কও?